বেশ অনেকগুলো দিনই হয়ে গেল তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তোমরা অবশ্য আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দও করো না। না না, এতে অবশ্য তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমার। আমি হয়তো তোমাদের সামনে ব্লগ ভিডিওগুলো ঠিকমতো তুলে ধরতে পারি না, তার জন্য হয়তো তোমরা পছন্দ করো না। ওই যে অবুঝ মন, মানতে আর চায় না। জানো তো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য ফোনে আমি বেশ অনেকগুলো ভিডিও তুলে রেখেছিলাম। আজকে ফোন দেখতে দেখতে ভিডিওগুলো লক্ষ্য পড়লো। ভাবলাম যা হয় হবে, ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর তোমাদের হাতে যদি একটু হলেও সময় থাকে, ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। অনেক দিন পরে ব্লগ ভিডিও বানালাম, অনেকটা আশা করে। আর এই ভিডিওটা জানো তো, অনেক দিন আগেরই ভিডিও। তোমাদের দাদাভাই দোকান বাড়িতে ছিল, কোনো এক বৃহস্পতিবারের ভিডিও। আমি যেহেতু গ্রামে থাকি, বৃহস্পতিবার সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমাদের এদিকে জানো তো, গ্রামের দিকে প্রায় প্রতিটা বাড়িতে সপ্তাহে 2-3টে করে বার রাখে। আমাদের বাড়িতে অবশ্য 2টো বার ছিল, শনিবার আর বৃহস্পতিবার। কোনো কারণে শনিবারটা উঠে গেছে, বৃহস্পতিবারটা এখন আছে। যাই হোক, অনেকক্ষণ থেকে বকবক করছি। কেমন আছো বলো আগে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর জানো তো, এমনি নর্মাল দিনগুলোর থেকে যেদিন বার করি সেদিন বাড়িতে প্রচুর কাজবাজ করতে হয়, কারণ সমস্ত জিনিসপত্রগুলো ধোয়া মোছা করতে হয়। তো সকালে উঠে ওগুলো সব করে নিয়ে স্নান সেরে আগে পুজোটা করে নিয়েছি, তারপর জলখাবার খাওয়া দাওয়া করে এই যে দুপুরে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই আনাজপাতিগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে ঠাম্মা দেখো বসে বসে চাল গুঁড়ো করছে। ঠাম্মা আর আমি দুজনে বসে বসে গল্প করতে করতে আমি রান্না করছিলাম আর ঠাম্মা চাল গুঁড়ো করছিল। তো আমারও রান্না শেষ, ঠাম্মারও চাল গুঁড়ো শেষ। তারপর বিকেলে সমস্ত কাজবাজ সেরে এই যে সন্ধ্যের মুখে সবাই বসে পড়েছি পিঠে বানাতে। আর ওদিকে তোমাদের দাদাভাই বসছে, এদিকে আমার শাশুড়ি মা ওই যে পিঠে বানাচ্ছে, আর এদিকে আমার বড় ননদ আর আমি। আমাদের বাড়িতে দুজন কুটুম এসেছিলো, আমার 2 ননদ এসেছিলো। তো সবাই মিলে আড্ডা করতে করতে এই যে পিঠে বানাচ্ছিলাম, আর খুব মজা হচ্ছিল। আমাদের বাড়িতে যখন সবাই আসি না, খুব আনন্দ করি, খুব আনন্দও লাগে। যাই হোক, অনেক পিঠে বানানো হচ্ছিল। আর ফাইনালে কিন্তু আমাদের এই যে দেখো পিঠে বানানো কমপ্লিট। আর পিঠের কিন্তু অনেকগুলো শেপ দেওয়া হয়েছিল, কারণ সবাই মিলে যেহেতু করছিলাম, তো যে যেমন পারে করছিল। তো তোমাদের পিঠেটা কীরকম লাগছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।